বন্ধুগণ, আজকে আমাদের পুরো সমাজের যেই অবস্থা হয়ে গেছে, এই চেতনার অভাবে একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, একজন মুসলিম যার এই স্লোগান ছিল, আমি আত্মসমর্পণ করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আজ থেকে আমার কোনো ইচ্ছা হবে না, আজ থেকে আমার হাসি হবে না, আজ থেকে আমার কান্না হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলিম যখন এই কথা ঘোষণা করে, তখন সে মুসলিম হতে পারে। আমার জীবন, আমার মরণ, আমার দুঃখ, আমার বেদনা, আমার হাসি এবং কান্না সব হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী। যেই মুসলিম এই কথা বলতে পারে, সেই মুসলিম নিজের ছোট্ট একটি কলেজের টুকরা সন্তানকে তার হাত ধরে হুড় করে কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় কি করে, যেখানে সে নিশ্চিত রূপে জানে এখানে 10টি বছর 12টি বছর পড়ার শেষ লেভেল যখন হবে, বিএ, এমএ, এমফিল, পিএইচডি পর্যন্ত, সেখানে একদিনের জন্য তার দীর্ঘ এই শিক্ষা সফরে আল্লাহর জ্ঞান তার হবে না, রসুলের জ্ঞান তার হবে না এবং হয়নি, দ্বীনের জ্ঞান হয় না, হবে না, হয়নি। তারপরে সে কি করে নিজেকে শিক্ষিত মনে করতে পারে? একজন মুসলিম কি করে নিজের একটি ছোট্ট সন্তানকে হুড় করে টেনে কোনো খ্রিস্টান মিশনারিতে দিয়ে দিতে পারে, যেখানে নিশ্চিত রূপে ইসলামের কোনো শিক্ষা দেওয়া তো হবেই না, বরং ইসলাম বিরোধী কৃষ্টি কালচার প্রতি মুহূর্তে এবং প্রতি মিনিটে তাকে শেখানো হবে, ইসলামের শত্রু বানিয়ে তাকে বাড়িতে একটা পিস পাঠানো হবে, এই নাও তোমার ইসলামের শত্রু সন্তান, তোমাকে ফিরিয়ে দিলাম। কি করে পারি? আমরাই তো সেটা করি। আমরা একজন মুসলিম কি করে পারে তার ছোট্ট একটি সন্তানের হাত ধরে কোনো ইহুদি মিশনারিতে ভর্তি করে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়? একজন অমুসলিম মিশনারি অমুসলিমের হাতে তুলে দিতে পারে কেমন করে? একজন মুসলিম কি করে পারে স্কুল সম্বন্ধে জানে, স্কুলের সিলেবাস সম্বন্ধে জানে, সেখানে আল্লাহ এবং তার রসুলের কোনো আলোচনা হবে না। মিস্টার সাচার তাই দুঃখ করে নিজের রিপোর্টের মধ্যে স্পষ্ট করেছেন, একজন মুসলিম হতে গেলেও তিনি সার্ভে করার পরে যে রিপোর্টটা দিয়েছিলেন, তাতে তিনি বলেছেন ভারতবর্ষের গোটা মুসলিম সমাজ যেটা আছে, তার মাত্র 4% মুসলিম ছেলে এবং মেয়েরা এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যেখানে আল্লাহ এবং তার রসুল বা ইসলামের কোনো না কোনোভাবে আলোচনা আছে। বন্ধুগণ মনে রাখবেন, ওই 4%-এর মধ্যে আহলে হাদিস, দেওবন্দি, হানাফি, কাদেরি, চিস্তি, নকশবন্দি, সাহারওয়ার্দি সব মিলিয়ে 4% মুসলমানেরা শুধু এমন কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে যেখানে ইসলামের কোনো না কোনোভাবে আলোচনা হয়। বাকি 96% কি হবে? 96% কোনো দায়িত্ব কি আমার নেই? 96% আমার ছেলে মেয়েরা কি জাহান্নামে চলে যাবে? আপনার কি এই বাণী মনে নাই? আল্লাহ তাআলা বলে দিচ্ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মানুষেরা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কি আজব তামাশা? এই কি আজব তামাশা? আমার একটি সন্তানকে পায়ে একটি ব্রেক এবং কাঁটা লাগলে আমি ব্যথায় কাতর হয়ে যায়, আমার সন্তানকে একটু জ্বর হলে আমি ব্যথায় কাতর হয়ে যায়, আমার ছোট্ট বাচ্চার দিকে একটি বিড়াল যদি ঝাঁপিয়ে আসে তাহলে আমার খুব ভয় হয়ে যায়।